আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কেডিএস ডেফিনেটলি তো জায়গাটা ভালো, ডাউনস্ট্রিংয়ের পরে একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে এইসব জায়গায় ট্রেড প্ল্যান করা ডেফিনেটলি ওয়াইজ। কেয়া কসমেটিক্স রিফ্লেকশন ভালো না। কোহিনুর তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এই ডাউনস্ট্রিংয়ের পরে, কিন্তু গ্রিন ক্যান্ডেল এসছে, উপরের দিকে যাওয়ারই ইন্টেনশনস হতে পারে। সো কোহিনুর ভালো করলে ওরান ইনফিউশনটাকেও দেখা যেতে পারে। কেপিসিএল ক্লিয়ার কোনো ইন্ডিকেশন না থাকলেও এই ধরনের সিনারিও থেকেও ভালো হতে পারে। অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। কেপিপিএল এর কথাও বলতে চাই, প্রপার ডাউন সুইং এর পরে অনেক লালের পরে সবুজ এসছে। সো জায়গাটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। দেখছি কেটিএল এর মধ্যেও কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, রিচার্জ দরকার হবে। ইনফ্যাক্ট কালকের দিনটা লেগাসি ফিটের জন্য খুবই ভাইটাল হবে। সামহাও যদি একটা রিচার্জ জেনারেট করতে পারে, এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। লাফার্জ আজকের রিফ্লেকশন তো ভালো না। লিব্রা ইনফিউশন তো ভালো করেছে, আনপ্রেডিক্টেবল ওয়েতে ভালো করেছে। সো এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কমেন্টে দেখলাম একজন জানতে চেয়েছে লিন্ডি বিডি নিয়ে। সো প্রথম কথা হলো, আমার কথা আসলে মানুষের ভালো লাগে না, কারণ আমি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেই, তো এই জন্য অনেকের পছন্দ হয় না আর কি। প্রথম কথা, স্টক মার্কেট আপনার জন্য না। যখন আপনার অন্যের কাছ থেকে শুনে ডিসিশন নিতে হয়, মানে আপনি স্টক মার্কেটে ব্যবসা করতে আসেন নাই, মজা করতে আসছেন। ঠিক আছে, সো এইসব বাদ দেন, নিজেকে ডেভেলপ করা শিখেন সবার আগে। আর আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাই, ট্রেডিংটা শিখতে চাই, তারা কিছু ইন্ডিকেশন দেখে, সিমটমস দেখে প্রেডিক্ট করতে চাই যে আপকামিং ডেজ কী হতে পারে। প্রতিদিনই নেগেটিভ হল্ট হচ্ছে, তো চার্টে তো ক্লিয়ার কোনো প্যাটার্ন নেই যেটা দেখে বলা যেতে পারে কোনো কিছু। সো টোটালি আনপ্রেডিক্টেবল। আমি সেই সব লোকদের আবারও রিকোয়েস্ট করতেছি, গুগলে, ইউটিউবে প্রচুর রিসোর্স দেওয়া আছে, আপনারা শেখা শুরু করেন যদি এই বিজনেসটা করতে চান। তাহলে সারা জীবন এগুলার মধ্যে আপনাদের থাকতে হবে এবং এই ভুলের মধ্যে আপনারা থাকবেন। লাভ এলো মুভিং এভারেজ 50 থেকে একটা রেজিস্ট্যান্স টাইপ সিনারি এসছে এরকম মনে হচ্ছে। সামহাও যদি এটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু সামনে যারা একটা রেজিস্ট্যান্স আছে এটাকে রেসপেক্ট করে কিনা দেখতে চাই। ফ্লো উপরের দিকেই মনে হচ্ছে, একটা আনইউজুয়াল আপসুইং এর দিকেও যেতে পারে, কিন্তু এইখান থেকে আমার কাছে মোস্ট এক্সপেক্টেড হচ্ছে কারেকশন। লুব্রেফ এর জন্য আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে, একটা রিচার্জ জেনারেট করতে পারে কিনা। ম্যাক্সনের কথাও বলতে চাই, এই ডাউনসুইং এর পরে কিন্তু সবুজ আসতেছে, জায়গাটা ডেফিনেটলি ভালো। এই টাইপের সিনারিও থেকেও আমরা আপসুইং দেখছি। মালিকের মধ্যেও রিফ্লেকশনটা ভালো, দেখা যাক। ম্যারিকো আমার কাছে খুবই ভালো লাগতেছে, চার্টে সবুজ আসতেছে, আজকের ক্যান্ডেলটাও সুন্দর সাইড সুইং এর পরে। সো লেটস সি এখান থেকে পজিটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা। মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ডাউন সুইং এর পরে অনেক লালের পরে সবুজ আসতেছে, চার্টে সবুজ মানেই তো ভালো। ম্যাক্সন ভালো করলে তো মেট্রো ভালো করে, অ্যাটলিস্ট পরে যাওয়ার ফ্লো বন্ধ হয়েছে, ভলিউমটাও পাচ্ছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে মুজাফফর হোসেন লুকস ভেরি গুড টু মি।
এই ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে। রিটেস্ট পেলে আরো ভালো হতো। সো রিটেস্টের জন্য আমাদের আরো ২ টা দিন ওয়েট করতে হবে। অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে সুন্দর। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। মাইরাস সিনারিও ভালো না। মিডল্যান্ড ব্যাংক কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে এইসব জায়গা থেকে। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার রেজিস্ট্যান্স পেয়েছে। সো মিডল ব্যাংক আনপ্রেডিক্টেবল ওয়েতেই তো আছে। একটা সাইড সুইং এ বলতে চাই। আজকে আবার ভলিউমটা পেয়েছে। আগামী দিনে যদি ভলিউম জেনারেট করে এটাও কিন্তু ব্রেক করে চলে যেতে পারে। সো বর্তমানে আমরা যে চার্টের ফ্লো সামনে এসে দাঁড়িয়েছি, সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন দেখা যাক। মিরাকল ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো। ভলিউমটা একটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। মিরাক্তারের মধ্যেও কিন্তু ডাউনস্ট্রিং এর ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে। এই ধরনের সিনারিও থেকেও বাউন্স ব্যাক হতে পারে, কারণ ভলিউমও পাচ্ছে। এমজিএলবিডি গতদিন যেমন বলতেছিলাম, সামনে কিন্তু প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে। তো এটার কাছাকাছি না গিয়ে কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশন সিনারিও তো ভালো মনে হচ্ছে না। যদিও ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, ভলিউম যদি সেম কন্টিনিউ রাখতে পারে আমার কাছে মনে হয় আগামী দিন একটা রিটেস্ট আসলেও আসতে পারে। এমএল ডাইং ডাউন সুইং এর পরে একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে, জায়গাটা খারাপ না ইনফ্যাক্ট। মন্য এজিএমএল এর মধ্যেও ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী নট দ্যাট ব্যাড। মন্য সিরামিক ডাউন সুইং এর পরে পরে যাওয়ার ফ্লোটা বন্ধ হয়েছে। অনেক লালের পরে মুন্নু ফ্যাব্রিক্সের মধ্যে একটা সবুজ ক্যান্ডেল পাওয়া গেছে, কনভেনশনাল সাপোর্টের আশেপাশেও আছে। তো ডেফিনেটলি এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা। ওই ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংয়ের নিচে ট্রেড প্ল্যান করাটা অনেক ওয়াইজ। মেঘনা পেট্রোলিয়াম তো ক্যানেল ওয়াইজ ভালো, ভলিউমটাও গেইন করতে পারতেছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা উপরের দিকে যাবে বলে আমার বিশ্বাস। নাহি ভলিউমের ডেভেলপমেন্টটা ভালো দরকার। ভলিউম পেলে কিন্তু ডেফিনেটলি মুভিং এভারেজ পর্যন্ত একটা আপ সুইং হতে পারে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অনেক লালের পরে খুবই সুন্দর একটা ক্যান্ডেল বাউন্স ব্যাক টাইপ হতে পারে। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে ডেফিনেটলি কিন্তু উপরের দিকে যেতে পারে। সো ট্রেড প্ল্যান করতে গেলে আসলে একটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে বাউন্স ব্যাক সিনারিও খুঁজতে হবে। দেখেন একদম ছবির মতো সিনারিও। এই যে সেল সিনারিওর পরে প্রপার ছবির মতো কারেকশন হয়েছে, হয়ে কিন্তু খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, যেটি ইন্ডিকেশন যে এখান থেকে একটু হলেও উপরের দিকে যেতে পারে। সো লেটস সি। নাভানা ফার্মার মধ্যে এটাও ছোট পরিসরে একটা রিটেস্ট হতে পারে। রিটেস্ট হলে একটা আপসুইং এক্সপেক্টেড। নিউ লাইনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই ভালো। এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়। এনএচএফআইএল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেক্টেড হচ্ছে, যদিও ভলিউম ওয়াইজ না। তো ভলিউম না বাড়লে তো আসলে সুইংটা বেশি দূরে যেতে পারে না। এনআরবি ব্যাংক সিনারিও আমার কাছে ভালো লাগতেছে না। সেম গোস ফর এনআরবিসি ব্যাংক। এনটিসি যদিও চার্টে সবুজ, খুব একটা ভালো প্লে করবে বলে আমার কাছে মনে হয় না, কারণ এরা কিছুদিন আগে বিশাল একটা র্যালি হয়ে গেছে। সো পরপর ২টা র্যালি আসলে এত কম সময়ের মধ্যে হয় বলে আমার কাছে মনে হয় না। এনটিওপস চার্টে সবুজ আসলেও আজকে ক্যান্ডেলের রিফ্লেকশন খুব একটা ভালো না, ক্যান্ডেলের উপরে উইক। ওএল এর মধ্যেও কিন্তু বায়ার এসছে। ওয়াইম্যাক্স আগামী দিনে একটা রিটেস্ট পাওয়া যায় কিনা এটাই বিবেচ্য বিষয়। অলিম্পিক ইনডিসাইসিভ ভলিউম কমে গেছে। অরাল ইনফিউশন ভালো লাগতেছে। এখানে দুইভাবে দেখার সুযোগ আছে। একটা হচ্ছে যে এই মুভিং এভারেজ 20 এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে গেছে। একটা বিষয় হচ্ছে যে একটা একটা বিষয় হচ্ছে যে মুভিং এভারেজ 20 এটাকে ব্রেক করে গেছে। আবার খুব যে স্ট্রংলি ব্রেক করেছে এরকমও না। সো এই দুইভাবেই দেখার সুযোগ আছে। তো যেহেতু উপরে উইক ছিল, কালেকশন না হয়ে কিংবা সেলস না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সো এটাও একটা কিন্তু ফেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে। লেটস সি ফরেন ইনফ্লেশন আপকামিং ডেজ কেমন বিহেভ করে। পপুলার লাইফ আজকে তো একটা গ্রিন ক্যান্ডেল এসছে, কিন্তু একদিনের গ্রিন ক্যান্ডেলে খুব একটা কোনো কিছু বোঝা যায় না। পাওয়ার রেড এই হাফ হার্টের বাউন্স ব্যাকের রিফ্লেকশন কিন্তু ভালোই দেখাচ্ছে। এটা দেখতে চাই এই ছোট আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। প্রগতি লাইফ লুকস ভেরি ব্যাড টুডে। আমার কাছে এটাকে প্রপার সেল সিনারিও মনে হচ্ছে, কারণ যে পরিমাণ ভলিউম চলে আসছে, সুইংটা যে খুব একটা উপরের দিকে যাবে এরকম মনে হয় না। এটা এক ধরনের চিন্তা। আর যদি সেম ভলিউম আবার কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা হয়তো এইখান থেকেই ভালো হতে দেখব। তো প্রগতি লাইফ যে সময় ধরে ট্রেন্ডই আছে, আমরা যদি এইখান থেকেও বলি প্রপার কিন্তু এই যে আপসুইংয়ে গিয়ে একটু সাইড প্লে করে আবার কয়েকটা ১টা ২টা ৩টা সুইং উপরের দিকে গেছে।
তার একটা সুইং এর এক্সপেকটেশন ছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা কিন্তু খুবই বাজে হয়েছে, কারণ এই ধরনের ভলিউম এর আগে আমরা শুধু এই যে একবারই পেয়েছি। সো আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। সো প্রগতি লাইফের জন্য আপকামিং ডেজটা খুবই ভাইটাল হবে ইনফ্যাক্ট। পিটিএল এর আজকের রিফ্লেকশন তো ভালো না, গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল। একটু রিটেস্ট পেলে কিন্তু আবার নতুন করে চিন্তা ভাবনা করা যেতে পারে। অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডেই চলতেছে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই ভালো দেখছি। ফার্মা সেক্টরের সেক্টর গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে এই ডাউনস্ট্রিং এর পরে কিন্তু একটু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন কিংবা একটা বাউন্স ব্যাক টাইপ করবে এরকম রিফ্লেকশনের মধ্যে আছে। এই টাইপের সিনারির মধ্যে কিন্তু ছোট একটা আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করেছি। কাশেম এই হাফ ওয়াটার সিনারিওগুলোও কিন্তু ভালো রেসপেক্ট করতেছে না, সো প্রপার ডাউনস্ট্রিং এ চলতেছে, অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। আরডি ফুড ভালো লাগতেছে, কারণ ডাউনস্ট্রিং এর পরে এই ধরনের সিনারিও ভালো, যে ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। রেনাটা প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন, রিটেস্ট পেলে বাউন্স ব্যাক পেলে এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। রবি সিনারিও খুব একটা ভালো না। সো রূপালী ব্যাংকের চার্ট দেখে একটা বিষয় একটু মনে পড়লো। ফর এক্সাম্পল, আসলে ক্যান্ডেলস্টিকের ফ্লো, চার্ট প্যাটার্নের ফ্লো দেখলে অনেক কিছু বোঝা যায়। ফর এক্সাম্পল এটা দেখেন, এই একটা সাপোর্টের জায়গা থেকে এই পর্যন্ত যাচ্ছিল, আবার নিচে আসতেছিল, আবার উপরে যাচ্ছিল, আবার নিচে আসছিল, উপরে যাচ্ছিল, এই প্যাটার্নের মধ্যে কিন্তু আছে। কিন্তু এই লাস্টের যে সুইংটা ও কিন্তু যে এই সব জায়গায় গিয়েই একটা রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু আর উপরের দিকে যেতে পারে না, মানে এই জায়গাটাকে রেসপেক্ট করতে পারে না। ও যে খুব একটা ভালো করবে না, ও কিন্তু এই জায়গায় একবার জানান দিয়েছে যে আমি আর উপরের দিকে যেতে পারতেছি না। তো উপরের দিকে যেতে না পারলে এক্সপেক্টেড কি? এক্সপেক্টেড কিন্তু কারেকশন। তো কারেকশন মানে কিন্তু কনভেনশনাল যে একটা সাপোর্টের সামনেও দাঁড়িয়ে ছিল, ও কিন্তু এটা ব্রেক করে চলে আসবে। আজকে তো একটু ব্রেক করেছে, আমার কাছে এরকমই মনে হচ্ছে, মানে এখানে একবার দুর্বলতা প্রকাশ করেছে, কারেকশন হয়ে কিন্তু আরো নিচে চলে আসতে পারে। নিচের যে কনভেনশনাল সাপোর্টের জায়গাগুলো আছে এই সব জায়গায় চলে আসতে পারে, কারণ ভলিউমটা আবার কমে গেছে। রূপালী লাইফ এই হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাকেরও খুব ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারতো তাহলে হয়তো ভালো হতো। আপকামিং নেক্সট রিটেস্ট আসে কিনা এটি দেখা দরকার। সাফকয়েন স্পিনিং ডাউনসুইং এর পরেই চার্টে সবুজ আসতেছে, যদিও খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন নাই। সাইফ পাওয়ার অনেক তো কারেকশন হলো, একটা প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও, রিটেস্ট টাইপ সিনারিও দরকার হবে। স্যাম কটনের কথাও বলতে চাই, এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়, কিন্তু আমার এক্সপেকটেশন কারেকশন হয়ে হয় তারও নিচে চলে আসবে, যেহেতু ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সাইহাম টেক্সের জন্যও সেম কথাবার্তা। এছাড়াও হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাক সিনারিও ফ্রুটফুল হবে বলে আমার কাছে মনে হয় না। সালভো লুকস ভেরি গুড টু মি। এই ডাউনসুইং এর পরে প্রপারে এমন একটা সিনারিওর মধ্যে আছে যেটা একটা আপসুইং এক্সপেক্টেড। এখন আপসুইং হলেই কিন্তু ভেঙে চলে অনেক উপরে চলে যাবে, ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এটা ভাবাটা বোকামি। ডাউন ট্রেন্ডের স্টক কতটুকু পর্যন্ত যায় ইনিশিয়ালি আমরা জানি যে মুভিং এভারেজগুলো পর্যন্ত ইনিশিয়ালি যেতে পারে। সো মুভিং এভারেজটাকে যদি এক্সটেন্ড করে দেয়, দেখেন যে এইখানে মুভিং এভারেজে গিয়ে রেসপেক্ট করেছে, আবার ডাউন সুইংয়ে আসছে, আবার আপ সুইংয়ে আবার মুভিং এভারেজ থেকে রেসপেন্স পেয়েছে। সো একদম ছবির মতো, অঙ্কের মতো, হিসাবের মতো কিন্তু খেলা খেলতেছে। তো আবার একটা কনসলিডেশন ফেজ আছে, সেটা ভালো করলেও যে পর্যন্ত যাবে। এটা হচ্ছে মোস্ট এক্সপেক্টেড সিনারিও। সো আপনার কিন্তু এই ছোট অংশটাই প্রফিটের জায়গা, এইটুকু নিয়ে ভাবতে হবে ইনিশিয়ালি, ইনফ্যাক্ট যদি ট্রেডিংটা প্র্যাকটিস করতে চান। সো লেটস সি আপকামিং ডেইস এই স্টকটা কেমন বিহেভ করে। সমতা লেদার লুকস ভেরি গুড টু মি টুডে। প্রপার কারেকশনের পরে এই কনভেনশনাল সাপোর্ট বললে ভুল হবে, অনেক আগের সুইংয়ের যে বটম সেই জায়গা থেকে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ভলিউমটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। সো আপসুইং হওয়ার জায়গা আছে মুভিং এভারেজগুলো পর্যন্ত। দেখা যাক যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সমরিতা এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, গতদিনই বলেছিলাম, সো নিচে চলে আসবে এরকমই মনে হচ্ছে। এসবিএসি এর মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো না, সিপালের মধ্যেও তো রিফ্লেকশন ভালো না, ভলিউমও কমে যাচ্ছে, ডেভেলপ করতে পারতেছে না, ক্যান্ডেল ওয়াইজে ভালো আসতেছে না। টেক্সটাইল সেক্টরের মধ্যে শাসারেনিম পরে যারা ফ্লো বন্ধ হয়েছে, এটা পজিটিভ বিষয়, কনভেনশনাল সাপোর্ট কিংবা ওইটার আশেপাশেই আছে। শেফার তো একটা গন্ডির ভেতরে ঘোরপাক খাচ্ছে, ভালো করলে ওই যে এইটুকু গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসা এক্সপেক্টেড। এসআইবিএল প্রপার সেল সিনারিও ফলোড বাই কারেকশন, ভলিউমটা ডিক্লাইনিং। আমি সবসময় যে মুখস্থ 3-4টা কথা বলি সেগুলোরই প্রপার রিফ্লেকশন, স্টক প্রাইস এই মুখস্থ কথার উপরেই চলে। এসআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড। এই হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন।
এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। সিল্কো ফর্মা খুবই সুন্দরভাবে রিফ্লেক্টেড হয়েছে আজকে। গতদিনও তো বলতেছিলাম যে এই টাইপের সিনারিও থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়। খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। সো এটাও আমার কাছে ট্রেড প্ল্যান করার জায়গা মনে হচ্ছে। সামহাও যদি ভলিউম আপকামিং ডেজ গেইন করতে পারে আমার কাছে মনে হয় সুইংটা অনেক উপরের দিকে যেতে পারবে। লেটস সি। সিমটেক্স মুভিং এভারেজে অনেক নিচ থেকেই তো ভলিউম টলিউম পাচ্ছে। খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন এরকমও কিন্তু না। এক্সকোট্রিমস আজকে রিফ্লেকশন ভালো না। দেখা যাক আগামী দিন কোনো রিটেস্ট জেনারেট করতে পারে কিনা। সোনালিয়ার কিন্তু নতুন করে ভলিউমটা গেইন করতে পারতেছে। তো এইটা একটা লক্ষণীয় বিষয়। আজকের ক্যান্ডেলটাও ভালো এসছে। সো এই ৩ দিনের কথা যদি বলি এটাও একটা রিটেস্ট টাইপ হতে পারে। সো অবজারভেশনের মধ্যে ডেফিনেটলি রাখা যেতে পারে। ফাইনালি ওর রেজিস্ট্যান্স জোনগুলোকে যদি ব্রেক করে আমার কাছে মনে হয় আরেকটা আপসুইং এর দিকে যাওয়ার সক্ষমতা রাখতে পারে। আর সোনালী আঁশ ভালো করলে কিন্তু সোনালী পেপারও ভালো করা এক্সপেক্টেড। সোনালী পেপারের মধ্যে যদিও ভলিউমের কোনো খুব একটা ভালো ডেভেলপমেন্ট নাই, কিন্তু ছোট পরিসরে এই ৩ দিনের এই সিনারিওটাকেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলা যেতে পারে। লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে সোনারগাঁও প্রপার তো কারেকশন হয়েছে। নিচে ট্রেড প্ল্যান করা সবসময় ওয়াইজ। এসপিসিএল তো আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। গতকালের রিফ্লেকশন যদিও ভালো ছিল না। স্কোয়ার ট্যাক্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, ভলিউম ওয়াইজ না। স্কোয়ার ফার্মা প্রপার সাইড ট্রেন্ড মেনটেন করে চলতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। একদমই আনপ্রেডিক্টেবল কোন দিকে যাবে আমি তো বলতে পারি না। এসএস স্টিল এই ডাউনসুইংয়ে পরে কিন্তু পড়ার ফ্লো বন্ধ হয়েছে। সানলাইফ একটা রেজিস্ট্যান্স টাইপ সিনারি মনে হচ্ছে। টমিস্টেক্স চার্টে কিন্তু ট্রেন্ডি অবস্থায় আছে, জায়গাটাও কিন্তু ডাউনসুইংয়ের পরে। সো আমার কাছে ভালোই লাগতেছে জায়গাটা, যদিও ক্যান্ডেলের মধ্যে খুব একটা ভালো আসতেছে না। টেকনোরা খুবই ভালো লাগতেছে, খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে। সো ৩ দিনের এই চার্ট প্যাটার্নটাকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে একটু রিটেস্ট বলতে চাচ্ছি, যে এই ডাউন সেকেন্ড পর একটা বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ রিফ্লেকশন, আবার রিটেস্ট। ভলিউমটা গত দিনের চেয়ে ভালো করেছে, সো এক্সপেক্টেড এখান থেকে আপসুইং। টিআইএলআইএল গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, রিটেস্ট পেলে ভালো হয়। তশরিফার মধ্যেও সেম রিফ্লেকশন, সো রিটেস্ট প্রয়োজন ট্রেড প্ল্যানিংয়ের ক্ষেত্রে। ইউসিবি সিনারি তো ভালো মনে হচ্ছে না, ব্যাংক সেক্টরের মতোই কারেকশন হয়ে তো নিচেই চলে আসবে। ইউনিলিভারও কিন্তু প্রপার সাইড ট্রেন্ড মেনটেন করে চলতেছে স্কোয়ার ফার্মার মতো। ইউনিক হোটেল ইনডিসাইসিভই বলতে চাই, হাবিজাবি আসতেছে। সো প্রেডিক্ট করার মতো খুব ক্লিয়ার ইন্ডিকেশন আমার কাছে নাই অন্তত। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হতে পারে, হাফ ওয়াটেড সিনারিও। টেক্সটাইল সেক্টরের মধ্যে টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস নতুন করে ভলিউম পাচ্ছে, একটা পজিটিভ সাইন। ক্যান্ডেল ওয়াইজও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক সিনারিও হচ্ছে। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। পরিশেষে যদি ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই, ইন্ডেক্স কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডের ফ্লোতেই মুভিং এভারেজের নিচ দিয়ে অল থ্রু কন্টিনিউ করেছে। সো 3 মিনিটের চার্ট থেকে স্পেশাল বোঝার কোনো কিছু আসলে নাই আজকের দিনের জন্য। সো আমরা যদি আবার ডে চার্টে ফিরে যাই, ইন্ডেক্সের ফ্লো তো আসলে ভালো না, কিন্তু অনেক স্টক কিন্তু প্রপার কারেকশনে একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। সো বাউন্স ব্যাক রিটেস্ট পেলে কিন্তু ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। আর খুব বেশি স্মার্ট না হলে এই সময় ট্রেড প্ল্যানিংয়ে যাওয়াটা ওয়াইজ না। তো সামনে এই জায়গাটা ভাইটাল হবে যেখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক করতে পারে কিনা। অনেক দিন আসলে আমরা ইন্ডেক্সের আপসুইং দেখতেছি না। এখন এখানে যেমন সুন্দর একটা আপসুইং ছিল, তার আগে এখানে সুন্দর একটা আপসুইং ছিল, এখানে ছোট পরিসরে ছিল। সো প্রপার একটা আপসুইং হলে কিন্তু অনেক ট্রেড প্ল্যান করার জায়গা ক্রিয়েট হয়। সো অচিরেই ইন্ডেক্সের মধ্যে প্রপার একটা বাউন্স ব্যাক এসে একটা আপসুইংয়ের ধারায় ফিরবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.